সম্মানিত শিক্ষার্থীদের সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের যে রূপন্তী প্রকাশনীর সরলরেখা ৩-২ এর ৭ নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আসলে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু মনোযোগ দিলে হবে। আর আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা আগেরগুলো দেখে আসবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কগুলোতে চলে যাই। দেখো প্রথম অঙ্কটাতে কি আছে একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে। 7,7 একটা বিন্দু দিয়ে দিছে, আর একটা দিছে -5, -10। দুইটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। মানে যে অনুপাতটা নির্ণয় করতে বলছে প্রথমে। আবার বলছে বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। যারা এর আগের ভিডিওটা দেখছো 6 নম্বর যে অঙ্কগুলা 6 নম্বর অঙ্কগুলো দেখে আসো, তাহলে তোমাদের জন্য একটা ইজি হবে। আমি একটা কথা এখানে বলবো। 6 নম্বর অঙ্কগুলোতে যেরকম ছিল আমি সেটা নিয়ে একটু বলি। সেখানে দুইটা বিন্দু ছিল, যে আমি একটা লিখলাম 7, ধরো 7, ধরো দুইটা, আমি এই বিন্দুগুলোর নামে লিখলাম। এই দুইটা বিন্দু দিয়ে দিছে। দুইটা বিন্দু দেওয়ার পরে তারা আরেকটা বিন্দু এখানে দিয়ে দিছে। ধরো আমি ধরে নিলাম এটা বিন্দু দিয়ে বলছে যে এই জায়গাতে কত অনুপাতে কত বিভক্ত হয় সেটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, আবার বলি যে আগের ভিডিওতে ছিল এই বিন্দুটাও ছিল এটাও ছিল, বলছে তাদের সংযোগ রেখা আছে এই বিন্দুটাতে কত অনুপাতে কত বিভক্ত হয়েছে সেটা নির্ণয় করার জন্য, মানে M1 অনুপাত M2 নির্ণয় করার জন্য। ঠিক আছে, তাহলে খেয়াল করো আগের বারের অঙ্কের সাথে এবারের তফাৎটা কোথায়। এবারের তফাৎটা হলো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, কিন্তু কোন জায়গায় এরকম কোনো বিন্দুটা দেওয়া নাই, না দিয়ে বলছে যে কি বলছে এখানে ডিফারেন্ট হলে এখানে বলে দিচ্ছে যে এই দুটোকে সংযোগ করলে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করার জন্য। মূলত কথাটা এরকম, আমি একটু চিত্র দিয়ে আমরা একটু দেখি। আমি এই বিন্দুটা এখানে, এই বিন্দুটা কত 7, মানে এই বিন্দুটা এখানে আমরা জানি সামনে 7 দুইটা প্রথম চতুর্ভাগে হয়ে থাকে। সামনে 7, এখান থেকে সামনে যাব 7 ঘর, আবার উপরে 7। ঠিক আছে, এরপর একটা হলো -5 -10। তাহলে -5 আমরা জানি এইখান থেকে পিছনে যাবে, আর নিচে ধরো আবার এখানে গেল -5টা ধরে নিলাম। এখন আমাকে কোশ্চেনে বলছে যে বিন্দুদ্বয় সংযোগ করতে দিলাম, সংযোগ করে এই দুইটা বিন্দুকে আমরা সংযোগ করলাম। সংযোগ করার পর আমাকে বলছে যে এই সংযোগ রেখাংশ এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে, মানে এই জায়গাতে যে অনুপাতে বিভক্ত করে, অনুপাত বলতে এদিকে কত আছে এদিকে কত, একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত আছে, যে এখান থেকে এখানে মান কত আর এখান থেকে এখানে মানে আমাকে M1 আর M2 বের করতে বলছে, মানে এখানের M1 আর এখানে কি M2, এই অনুপাতটা আমাকে বের করার জন্য বলা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা জানি একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাকে, যে কোনো সময় যদি কোনো সরলরেখায় কোনো অক্ষকে ছেদ করার কথা বলে, এক্স অক্ষকে যখন ছেদ করার কথা বলে তখন সেখানে ওয়াই এর মানটা হয় 0। কারণ আমরা জানি ওয়াই এর মান বোঝায় উপরে গেলে হলো প্লাস, নিচে গেলে হলো কি, মানে যেহেতু সে এই দাগটার উপরে, তাহলে সে উপরেও যায় নাই নিচেও যায় নাই, তার মানে এখানে কত 0। তার মানে এক্স অক্ষে সবসময় ওয়াই এর মান কত হয় 0। এবার আসো আবার যখন ওয়াই অক্ষে আবার এক্স এর মানটা 0 হয়, কারণ এক্স এর মানের জন্য আমরা জানি সামনে পিছনে যাইতে হয়, সেটা যায় নেই। তাহলে ওয়াই অক্ষে এক্স এর মান হয়ে থাকে আবার কত 0। তার মানে আমরা যদি এখন বলতে পারি যে এই বিন্দুটা আমরা ধরে নিলাম যে সি বিন্দুতে আলফা কমা কি বিন্দুতে 0 বিন্দুতে কি করে ছেদ করে, যে এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখা কোন বিন্দুতে, এই বিন্দুটাতে সি বিন্দুতে আলফা কমা 0 বিন্দুতে কি করে ছেদ করে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই বিন্দুটা যেহেতু আমাদের কাছে আছে, আর আগের অঙ্কটা তো আমি বলছিলাম একটু আগে যে অঙ্কটা, এখানে বিন্দুটা কত দিয়ে দিছে 3, কত 4। এবার যেহেতু বিন্দুটা সরাসরি ভাবে দেওয়া নাই, একটু আমাদের কষ্ট করে বের করতে হয়েছে। তার মানে এক্স অক্ষে আমাদের কি বিন্দুতে সেট করে, আলফা কমা কি বিন্দুতে 0 বিন্দুতে সেট করে, ওই এক্স মানে এক্স অক্ষে ওয়াই মান যেহেতু 0 এই জন্য সেটা লিখছে। আমাকে এখন এই 0 ধরে অঙ্কটা করতে হবে, কারণ আলফাকে ইউজ করে করা যাবে না। মানে এবারে কথাটা হবে এরকম, আগের অঙ্কের সাথে যদি তুলনা করি, আগের অঙ্ক হলে আমরা লিখতাম এরকম 3,4 ইকুয়াল, সেখানে আমরা সূত্রটা লিখতাম যে M1 x2 বলতে মানগুলো বসাইতাম, ধরো -5 M1 x2 প্লাস M2 x1 আবার 7/M1 প্লাস কি 2 M2, এভাবে লিখে আবার ওয়াইটটা লিখতাম। লিখে আমরা কি করতাম 3 = এটা লিখলে
অথবা 4 ইকুয়াল টু এটা লিখলে অ্যান্সার বের হয়ে যেত। কিন্তু বর্তমান অঙ্কে এই জায়গায় আছে আলফা আর এখানে কত 0, তার মানে আলফা ইকুয়াল টু যদি আমি এটা দিয়ে অঙ্ক করতে যাই বের করতে পারবো না, কারণ অজ্ঞাত রাশি, এখানে অজ্ঞাত রাশি M1 আছে, M2 আছে, আবার আলফা হয়ে যাবে। আমাদের তো যেহেতু M1 আর M2 বের করতে বলছে, তাহলে আলফাকে এখানে না আনাটাই ভালো। তার জন্য আমরা এই 0 ইকুয়াল টু দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আগের মতোই অঙ্কটা শুরু করব, শুধু চেঞ্জটা আমরা ধরে নিচ্ছি। মনে করি এত এত বিন্দুতে সংযোগ রেখাংশ এক্স অক্ষ দ্বারা কোন কোন বিন্দু সি আলফা 0 বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত করে M1 M2 অনুপাতে, জাস্ট আগের সাথে চেঞ্জ হলো, এখানে একটা মান ছিল, এখন সেটা আমাদের নির্দিষ্ট করে নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে। ধর আমরা আগের মতো লাগবে আলফা 0 ইজ ইকুয়াল টু লিখে আমাদের যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা মানগুলা বসা দেবো। আশা করি সূত্রটা তোমরা জানো, যারা আগের ভিডিও দেখো না তাহলে ওখান থেকে দেখে ক্লিয়ার করে আসবা। সূত্রটা কি ছিল, যে এরকম ছিল, আলফা বিটা ইজ ইকুয়াল টু, সূত্রটা হলো M1 কি টু x2 প্লাস M2 x1 বাই M1 প্লাস কি টু M2। আবার এখানে কি ছিল, M1 কি টু y2 প্লাস M2 কি 1 y1 বাই M1 প্লাস কি টু M2। সেখানে আমরা এই সূত্রটার মধ্যে আমাদের মানগুলো তো আছেই, x1 y1 আর এটা x2 আর এটা কি 2 y2, আমরা বিন্দুগুলো বসা দিলে মূলত এটা পাবো। তাহলে আমরা এখন কোনটা দিয়ে অঙ্কটা করতে হবে, এই 0 আর এটা দিয়ে অঙ্কটা করতে হবে, কারণ আমরা এটা দিয়ে করতে পারবো না, কারণ অজ্ঞাত রাশি এখানে নাহলে 3টা হয়ে যাবে, 3টা হলে অ্যান্সার বের হবে না। তাহলে আমরা 0 ইকুয়াল টু এটাকে লিখবো, আলফা ইকুয়াল টু এটাকে লিখছে। এটা এখন লেখার কারণ আছে, কারণ হলো আমাদের এখানে প্রশ্নে কিন্তু আরো একটা টপিক চাইছে, সেটা আমাদের পরে কাজে লাগবে। আমরা আগে কাজ করবো কার 0 ইকুয়াল টু এটা লিখে, 0 ইকুয়াল টু এটা লিখলাম, 0 ইকুয়াল টু এটা লিখলাম, ঠিক আছে। লিখে আমরা এখন আড়াআড়ি গুণ দেবো, আড়াআড়ি গুণ দিলে এখানে কি আসবে, এই কর্নারটা 0 হয়ে যাবে, থাকবে কি -10 M1 প্লাস 7 M2 ইকুয়াল টু কত 0। তাহলে সেখান থেকে আমরা যদি -10 M1 জায়গায় থাকুক আর প্লাস 7 M2 পাশে গেলে কি হবে, -7 M2, উভয় পাশে মাইনাসটা বাদ থাকবে 10 M1 ইকুয়াল টু 7 কি 2 M2। আর আমরা জানি M2 এখানে গুণ আকার আছে, পাশে আসলে ভাগ আকার আসবে, মানে হবে M1 বাই কি 2 M2, আর এখানে 7 এটা যাবে কই নিচে 10। তার মানে কথাটা দাঁড়ালো M1 অনুপাত M2 ইজ ইকুয়াল টু 7 অনুপাত কত 10, 7 অনুপাত কত 10, তার মানে M1 এর মান 7 আর M2 কত 10। এই হলো আমাদের এখানে অনুপাতটা বেরোলো। এখানে কোশ্চেন কিন্তু দুইটা, যে অনুপাতে বিভক্ত সেটা নির্ণয় করলাম কত 7 অনুপাত 10। আবার বলি আলফা ইকুয়াল টু করা যাবে না, তবে হ্যাঁ ওয়াই অক্ষের ক্ষেত্রে আবার এটা 0 আসবে, তখন আবার করা যাবে, যেহেতু এখানে 0 হইলো ওয়াই এর মানটা, সেই জন্য এটা দিয়ে করতে হবে। তাহলে কতবার এলো, এরপর আমাকে বলছে বিভাজন বিন্দুর কি নির্ণয় করো, বুঝ বলতে কার মান, ওই যে এক্স এর মান, মানে অথবা এই মানটা নির্ণয় করার জন্য আলফার মান। এবার আমরা এই আলফার মানটা যদি এখানে বসাই দিই, আলফার মানটা আমি যদি এখানে বসাই দিই, তাহলে অ্যান্সারটা অনায়াসে চলে আসবে। ধরো আমরা একটু সামনে যে আমি এটা করছি যেহেতু, সেই নিয়মটা একটু দেখি। 0 ইকুয়াল টু এত লিখছি, লিখে আমাদের অ্যান্সারটা আসছে 7 অনুপাত কত 10। এবার ধরো আমরা এই মানটা বের করবো, তাহলে আলফা ইকুয়াল টু কি লেখা আছে এখানে, -5 M1 প্লাস 7 কি 2 M2 বাই M1 প্লাস কি 2 M2। তো এই নিয়মে করা, আমি এই নিয়মটা তোমাদের জন্য একটু সোজা। M1 এর মান কত 7 বসে দিয়ে -5 ইন্টু কত 7 প্লাস 7 M2 কত 10 বাই 7 প্লাস কত 10, 7 প্লাস কত 10। তাহলে কত আসে আমরা একটু খেয়াল করি, 5 7 কত 35, আর এখানে 7 10 70, -35 প্লাস কত প্লাস হলো 70 বাই কত 17, তার মানে এখানে কত থাকবে 35/70। এই হলো আমার কার মান, আলফার মান। তার মানে আমাকে এখন যদি বলে বিন্দু সি বিন্দুর বুঝ কত, বুঝ হলো 35 বাই কত 17, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর একটু মনোযোগ দিও, কারণ এই নিয়মের অঙ্কগুলো একটু গুরুত্বপূর্ণ, বা পরবর্তী অঙ্কগুলো একই নিয়ম, আমি আরো একটা অঙ্ক দেখাবো তোমাদেরকে। আশা করি এটা বুঝতে পারছো, একটু মনোযোগ দিয়ে ভালো করে ভিডিওটা দেখো, তাহলে হবে। এবার আসো, আমি এটা অলরেডি করে ফেলছি এই পৃষ্ঠায়। এবার আসে আরেকটা অঙ্ক দেখি। লিখছে দুইটা বিন্দু দিয়ে দিছে, সংযোগ রেখাংশ একই অঙ্ক, এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ছেদবিন্দুর স্থানাঙ্ক মানে ওই যে আলফা 0, ওইটা আলফার মানটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা একইভাবে কি করবো, আমরা যদি এটার একটা চিত্র আঁকি, তাহলে চিত্রটা কি আসে একটু দেখি। 2 - 5, 2 মানে সামনে আর -5 মানে নিচে, তার মানে 2 - 5 মানে এখানে। এবার আসি আরেকটা হলো 2,3, এই হলো 2 এখানে, আর ধরো 3 হলো এখানে, 2, কত 3 আমরা এখানে দিলাম। তাহলে আমরা ধরো এই দুটোকে একটু যোগ করলাম এইভাবে, তার মানে এই জায়গাতে
আমাকে বলছে যেই অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করার জন্য। তাহলে মানে এই আমরা জানি এটা কোন অক্ষ, এক্স অক্ষে কার মান 0 হয়, ওয়াই এর মান 0, আর এটাকে আমরা ধরে নিব কি আলফা। তাহলে আমরা আগের মতো এটাকে লিখবো আলফা কমা 0 আগে ধরে নিব, দরকার যে এত সংযোগ রেখাংশকে সি বিন্দুতে কোন কমা আলফা কমা 0 বিন্দুতে ছেদ করে, তখন লিখবো আলফা কমা 0 ইজ ইকুয়াল টু ওই সূত্রটা অনুসারে আমরা লিখবো m1 x2 প্লাস m2 q1 x1 বাই m1 প্লাস q2 m2। আবার এইভাবে লিখবো m1 q2 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস q2 m2, ঠিক আছে, m2 এটা লিখবো। লেখার পর আমরা কি করব, সেখানে এই মানগুলো বসাবো। এই যে এই মানটা হলো x1 y1 x2 আর q2 y2। তাহলে সেটা বসানোর পর আমরা এখানে মানগুলো বসানোর পর আলফা ইকুয়াল টু এই যে অংশটা দিয়ে এটা লিখবো m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস q2 m2। এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিব। এটা থেকে অনুপাত বের করা যাবে না যেহেতু অজ্ঞাতরা সেখানে বেশি। আর এটা দিয়ে আমরা অ্যান্সার বের করবো 0 ইকুয়াল টু এটা লিখে বা এখানে মানটা বসায় দেওয়ার পরে আমরা অঙ্কটা করতে পারবো। যেমন আমরা লিখছি দেওয়া আছে এত রেখাংশ x অক্ষ এত বিন্দুতে m1 অনুপাত m2 অনুপাতে কি করে বিভক্ত আলফা কমা 0। আলফা লিখে আমরা সূত্রটা না লিখলে হবে, সরাসরি মান বসা দিছে। যেমন m1 q2 ছিল x2 প্লাস m2 x1, আর এখানে ছিল এটা হলো একটা অংশ বাই হলো m1 প্লাস q2 m2, আর এখানে হলো m1 y2 প্লাস m2 q1 y1 বাই m1 প্লাস m2। এখানে মানটা বসানো হয়েছে। এটা হলো x1 y1 x2 আর হলো কি 2 y2। তার মানে x2 এর মান কত 2, এজন্য 2 বসানো হয়েছে। আর এখানে x1 এর মান কত তাও 2, সেটা বসাইছে। m1 y2 কত 3 এখানে বসাইছি, আর এখানে হলো -5, ঠিক আছে। তাহলে একবার আলফা ইকুয়াল টু এটা লাগবে, 0 ইকুয়াল টু এটা লাগবে। আলফা ইকুয়াল টু এটা লিখলাম, 0 ইকুয়াল টু এটা লিখে আমরা এটা থেকে ওই অনুপাতটা বের করব। অনুপাতটা কত আসে আমরা দেখতে পাচ্ছি, অনুপাতটা আসছে 5 অনুপাত কত 3। এবার আবার ওই আলফার মধ্যে আমরা আলফাটা আমার কি লেখা ছিল 2m1 প্লাস কি 2 m2 বাই m1 প্লাস m2। আমরা সেখানে মানটা বসাই দিব। 2m1 এর মান হলো 5, 2 এরপরে m2 এর মান হলো তোমার 3। তার মানে 5 প্লাস কত 3, 5 দুগুণে 10 প্লাস 3 দুগুণে কত 6, আর এখানে 8, 10 আর 6 16, 16 8 দিয়ে ভাগ দিলে আসবে কত 2। তার মানে আমার বিন্দুটা আসতেছে আলফা কমা 0 যেহেতু ধরছি, তাহলে আলফার মান বেড়েছে, তার মানে হবে 2 কমা কত 0 বিন্দুতে 0 বিন্দুতে এত অনুপাত এত কি হয় বিভক্ত হয়, মানে কত অনুপাত কত 5 অনুপাত 3 বিভক্ত হয়, ঠিক আছে। যেটা আমি করছি, তবে আমি যেভাবে করা দিছি আগে করা ছিল, এখানে আমি করিনি, এটা এখানে করছি। তো তোমরা এটা ভালো করে বুঝে নিও। এখানে বাকি অঙ্কগুলো একই নিয়ম। আমরা আরেকটা অঙ্ক দেখি। এবার লেখছো ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত, আগেরটাতে কি ছিল এক্স অক্ষে মূলত কার মান 0 হয়, ওয়াই এর মান 0 হয়, সেটা অনুসারে করছি। কিন্তু এবার কোন অক্ষে যে অনুপাতে বিভক্ত ওয়াই অক্ষ, আর ওয়াই অক্ষে যখন বলবে তখন আবার এক্স এর মান 0। তার মানে আমরা এবার এটাকে 0 ধরবো আর এটাকে আলফা ধরবো, অথবা বিটা একটা ধরলে হবে, কোনো সমস্যা নেই। তো একইভাবে এবার 0 ইকুয়াল টু লাগবো আর বিটা ইকুয়াল টু আরেকটা লাগবে। 0 ইকুয়াল টু দিয়ে অ্যান্সারটা বের করে ফেলতে হবে, ঠিক আছে। 0 ইকুয়াল টু দিয়ে অ্যান্সারটা বের করে ফেলতে হবে, মানে 0 ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস কি 2 m2, এই একটা। আরেকটা হবে ধরো বিটা ইকুয়াল টু m1 সমীকরণটা আর কি m1 y2 প্লাস m2 q1 y1 বাই m1 প্লাস কি 2 m2, ঠিক আছে। তো এটা রেখে দেবো আমরা, এখান থেকে অনুপাতটা বের হয়ে যাবে। এখান থেকে অনুপাতটা বের হয়ে যাবে। আমরা যদি মানটা বসে অথবা আড়াআড়ি গুণ দিয়ে দাও, তাহলে থাকে কি m1 x2 প্লাস m2 q1 x1 ইকুয়াল টু কত 0। আমরা যদি মানটা বসে দিই এখানে, তাহলে এখান থেকে m1 অনুপাত m2টা বের হয়ে যাবে। পরে ওই m1 আর m2 মান যদি এখানে বসাই দিই, y2 আর y1 এর মান তো আমাদের কাছে আছে, এটা x1 y1 x2 আর কি y2 বসাই দিলে আমাদের সেখানে কার মান বেড়ে যাবে, বিটাটাও বেড়ে যাবে। ঠিক সেম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি পরেরটা, তবে এটা একটু বড় অঙ্ক, মানে দুইটা অঙ্কের মিশ্রণ। একটা এক অক্ষরেখার যে অনুপাতে বিভক্ত হয় সেটা নির্ণয় করতে বলছে। এক অক্ষরেখায় আলফা কমা 0 বিন্দুতে সেট করে, তাহলে এই নিয়ম অনুসারে প্রথম অঙ্কের নিয়ম অনুসারে। আর আরেকটা হলো ওয়াই অক্ষরেখা, সেখানে 0 কমা ধরে নিব বিটা বিন্দুতে ছেদ করে। তো দুই অঙ্ক, মানে 1 নম্বর অঙ্ক আর 3 নম্বর অঙ্ক মিশ্রণ, 1 প্লাস 3 1 নম্বর নিয়ম আর 3 নম্বর অঙ্কের মিশ্রণটাই আবার মূলত কয় নম্বর অঙ্ক
4 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো আসলে একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা এগুলো সৃজনশীলে মোটামুটি দেখা যায়। তোমরা এই নিয়মের অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এরপরে যদি না বুঝে থাকো আমাকে জানাবা। এরপরে আসি, আমাকে জানাবা, সমস্যা নেই। যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে জানার দরকার, আরেকটা ভিডিও আপলোড করে আমি সেটা দেখাবো। তো অঙ্কটা আমি এখানে করে দিছি, তোমরা একটু দরকার স্ক্রিনশট নিজে নিজে আগে করে নাও, নিজে করো, নিজে করো। করার পরে আমার এখান থেকে দেখো তোমাদের সাথে হিসাবটা মিলতেছে কিনা, বা তোমরা ঠিকমতো করছো কিনা সেটা একটু মনোযোগ দাও। আশা করি বুঝতে পারছো তোমরা। এখানে আরো একটা অঙ্ক আছে, সরি আরেকটা অঙ্ক আছে, আমরা সেটা একটু মনোযোগ দিই। 5 নম্বর অঙ্কটা দেখাও যে এত এত বিন্দু, দুটো বিন্দু দিয়ে দিছে, ঠিক আছে। একটা বিন্দু হলো 2, -2, আরেকটা দেওয়া আছে -1, 4 বলছে বিন্দুদের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। সরি, তাহলে এই চিত্রটা এভাবে না আঁকাই ভালো। এভাবে না আঁকে আমি একটু ওইভাবে আঁকার চেষ্টা করি। ধরো একটা হলো 2, -2, 2 মানে সামনে, আর -2 ধরো এখানে, ঠিক আছে। আরেকটা হলো -1, 4, -1 মানে পিছনে, আর 4 মানে ধরো এখানে। তার মানে আমি যদি এটাকে টান দেই এভাবে আর কি, হ্যাঁ, বলছে দেখাও যে 2, 2 এবং -1, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। মানে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে মানে হলো এখান থেকে এখানের ডিস্টেন্স, এখান থেকে এখানের ডিস্টেন্স, আর এখানের ডিস্টেন্স, মোট কয়টা ভাগ হয়েছে? 3টা ভাগ। এই 3টা ভাগ পরস্পর সমান অনুপাতে বিভক্ত, মানে সমান 3 ভাগে বিভক্ত। সেটা আমাকে বলছে দেখানোর জন্য। তো অঙ্কটা একটু ভালো করে বোঝো না, আবার বলি, আমরা যখন বিন্দুগুলো বসেছি আমাকে প্রশ্ন বলছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে অক্ষদ্বয়, অক্ষদ্বয় বলতে দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা কি অক্ষ? ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষ মানে এক্স অক্ষটা আর ওয়াই অক্ষটা সমান কয় ভাগে বিভক্ত করে? 3 ভাগে বিভক্ত করে। মানে আছে এখানে 1 ভাগ আছে, এখানে 1 ভাগ আছে, এখানে একটা, মোট 3টা ভাগে বিভক্ত করে। আমাকে এখন সেটা নির্ণয় করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য কয়েকটা সিস্টেম আছে বা কয়েকটা নিয়ম আছে। একটু আগে যেমন আমরা আগের অঙ্কটাতে 4 নম্বর অঙ্কটাতে এই বিন্দুটা একটা বের হবে, আলফা কমা কি 0, এখানে একটা বিন্দু বের হবে। আবার এই বিন্দুটাও আমাদের বের হবে, এটা বের হবে কি 0, কি বিটা। 4 নম্বর অঙ্ক যে নিয়মে করছো সেই নিয়মে যদি এই বিন্দুগুলো আমরা বের করে ফেলি, মানে ওই নিয়মগুলো অ্যাপ্লাই করে, মানে 1 আর 3 নম্বর যে নিয়ম অথবা 4 নম্বরের যে অঙ্কটা সেই নিয়ম অ্যাপ্লাই করে যদি আমরা এই বিন্দুগুলো বের করতে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য অঙ্কটা ইজি। কিভাবে ইজি? আমরা পরে কয়েক নিয়ম অঙ্কটা যেহেতু করা যায়, তারপর আমি যদি এটার নাম দিই, ধরো এ দিলাম, এটা দিলাম বি, আর এটা দিলাম সি, আর এটা দিলাম ডি। আমি যদি এডি এর মধ্যবর্তী দূরত্ব বের করি, এরপরে ধরো আবার সিডি এর মধ্যবর্তী দূরত্ব বের করি, আবার যদি বিসি এর মধ্যবর্তী দূরত্ব বের করি, যদি তিনটা সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এখানে এই অক্ষ দুইটা এখানে কত সমান 3 ভাগে কি করে বিভক্ত করে। সমান কয় ভাগে বিভক্ত করে? 3 ভাগে বিভক্ত করে। এটা একটা নিয়ম, ঠিক আছে। আমারও বলি, তুমি এই বিন্দুটা বের করবা আর এই বিন্দুটা বের করবা, পরে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করবা। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - কি y1 হোল স্কয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমার মধ্যবর্তী দূরত্ব এডির যে মান বের হবে, সিডিরও সেম, বিসিরও যদি সেম বের হয়, তার মানে তারা পরস্পর সমান 3 ভাগে কি আছে? বিভক্ত আছে। এখন সেখানে তো বিভক্তের হিসাব আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা অক্ষ তাদেরকে সমান 3 ভাগে বিভক্ত করছে, আমাদের সেটা প্রমাণ করতে হচ্ছে। এই হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো আমরা অনুপাত বের করব যে সি বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত আছে। সি বিন্দুতে যদি অ্যান্সার আসে 1:2, সি বিন্দুতে আমরা বলবো সি বিন্দুতে যদি অনুপাত আসে 1:, কত? সি বিন্দুতে যদি অনুপাত আসে ধরো 1:2, ধরো সি বিন্দুতে যদি আসে 1:, কত? 2। আবার এখানে যদি আসে 2:1, এরকম যদি আসে যে দুইটা, একটা আসছে 1:2 বিভক্ত, একটা যদি 2:1 বিভক্ত, এরকম যদি হয়, তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে তারা কয় ভাগে সমান, কয় ভাগে বিভক্ত আছে? 3 ভাগে বিভক্ত আছে। চলো আমরা অঙ্কটা একটু দেখি। প্রথমে আমরা একটু অঙ্কটা যখন চিত্রটা আঁকছি তখন এই এক্স অক্ষে হলো আলফা কমা কি বিন্দু 0, আর এখানে কি 0, কি বিটা, ঠিক আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে 3টা পরস্পর সমান, অথবা দুইটা নিয়ম তোমাদের বলছে সেটা। তো আসলে আমরা এখানে ধরে নিছি যে এ বি রেখাংশ এক্স অক্ষকে কোন আলফা কমা 0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে কোন আলফা কমা কি 0, বিটা বিন্দুতে ছেদ করে।
তার মানে ফি বিন্দুটা এবি সরলরেখাটাকে কত অনুপাত কত বিভক্ত করে আমরা অনুপাতের হিসাব দিয়ে বের করতেছি। তাহলে আলফা কমা জিরো ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে দেখি আলফা কমা জিরো, সেখানে আমাদের অনুপাতটা আসবে জিরো ইকুয়াল টু, দেখো 1:2। 1:2 কত আসছে 2, ওই মানে অনুপাতটা বের করছে, মানে ফি বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হচ্ছে সেটা নির্ণয় করতেছে। আবার একইভাবে আবার এই জিরো ইকুয়াল টু দিয়ে সূত্রটা লিখে পি বিন্দুতে এবি সরলরেখা সমত্রিখণ্ডক বিন্দু পুনরায় আবার কিউ এবি সরলরেখাকে n1 n2 অনুপাতে অন্তর্ভুক্ত করলে সেখানে আবার জিরো ইকুয়াল টু এটা লিখে সেখানে আমরা অনুপাত আবার বের করবো 2:1 কত 1। তার মানে একবার প্রমাণিত হয়েছে 1:2, আরেকবার 2:1। এটা দ্বারা প্রমাণিত হয় তারা মূলত কয় ভাগে বিভক্ত আছে, সমান 3 ভাগে কি আছে বিভক্ত, অর্থাৎ কিউ বিন্দু এবি রেখাংশের কি সমত্রিখণ্ডক বিন্দু, অপর এবি রেখাংশের সমান অক্ষরেখা দ্বয় এবি সমান 3 ভাগে কি করে বিভক্ত করে। তো তোমাদের যেভাবে খুশি আসলে তোমরা সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারো যে ফি বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত হচ্ছে সেটা, আবার কিউ বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত। যদি অ্যান্সারগুলো 1:2 আর 2:1 হয় তাহলে বুঝতে হবে তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে, মানে তখন সমান কয় ভাগে বিভক্ত হয়েছে, 3 ভাগে বিভক্ত হয়েছে। আর আরেকটা বলছিলাম যে তুমি যদি আলফার মান মানে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করো, এই বিন্দুটার স্থানাঙ্ক বের করো, এই যে যদি এই নিয়মের পরে ওইটা, তারপর তাদের মধ্যবর্তী দূরত্ব বের করো, মধ্যবর্তী দূরত্ব যদি তাদের পরস্পর কি আসে সমান আসে, তাহলেও বলতে পারবো তারা মানে সমান 3 ভাগে কি আছে বিভক্ত আছে। তো আশা করি আসলে বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝে থাকো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবো, আমি চেষ্টা করবো তোমাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।